কলকাতার খুব কাছে অথচ লোকজনের কোলাহল থেকে অনেক দূরে বহুদিন লুকিয়ে ছিল এই বিচ। তারপর দীঘার কাছের অফবিট বিচ হিসেবে কিছুদিনের জন্য জনপ্রিয় হয়ে উঠলেও এখন আবার মানুষ ভুলতে বসেছে এই বিচকে। আপনারা একে চেনেন বগুড়ান জলপাই নামে। দীঘা সমুদ্র সৈকতের ভিড়, মন্দারমণির ব্যস্ততা কোনোটাই পাবেন না বগুড়ানে। যা পাবেন তা হলো নির্ভেজাল শান্তি আর বিনা ঝামেলায় বুকিং। পুরী দীঘার মতো বড় বড় ঢেউ, উত্তাল সমুদ্র বগুড়ানে দেখা যায় না। জায়গাটির সাথে তাল মিলিয়ে সমুদ্র যেন এখানে অনেক বেশি শান্ত। বগুড়ানে এই আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার এসে ঘুরে যাওয়ার পর অনেকেই জানতে চেয়েছিল ঠিক কী আছে বগুড়ানে। সেই প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হয় বগুড়ানে আছে দিগন্ত বিস্তৃত নরম বালির বিচ, লাল কাঁকড়ার দল, শান্ত একটা সমুদ্র যাকে জোয়ারের সময় নাগালে পাওয়া গেলেও ভাটার সময় খুঁজে পাওয়াই মুশকিল। বিচের সামনে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা একটা ঝাউবন, মাছ ধরতে আসা কিছু স্থানীয় মানুষ, একটাই রিসর্ট আর নিজেকে খুঁজে পাওয়ার জন্য অনেকটা সময়। জায়গাটা এতটাই ফাঁকা যেখানে এসে আপনার খোঁজার কিছুই নেই। তবে একাকী বিচের ধারে বসে দূরে ভাসতে থাকা ট্রলারগুলো দেখতে দেখতে হয়তো খুঁজে পেতেই পারেন নিজেকে। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন? অফিসের চাপে লম্বা ছুটি না পাওয়া, ট্রেনের টিকিট না থাকা, গ্রুপ ট্যুরের প্রমিস করে গায়েব হয়ে যাওয়া বন্ধুদের গ্রুপ, হোটেলে বুকিং না পাওয়া, এইগুলোর কোনোটাই আপনার বগুড়ান যাওয়া আটকাতে পারবে না। বলবো গল্প যখন বলবো তখন সব ডিটেল সমেতই বলবো। একদম শুরু থেকে শুরু করা যাক। রাত 12টায় ঘুমিয়ে রাত 2:30টায় ঘুম থেকে উঠে 3:30টার সময় উবের ধরে গড়িয়া স্টেশনের বাস স্ট্যান্ডে যখন পৌঁছলাম, ঘড়িতে সময় তখন ভোর 4টে। বিচের দিকেই কোথাও একটা যাবো ভেবে রেড বাস থেকে শনিবারের ভোরবেলার জন্য কলকাতা থেকে কাঁথি যাওয়ার বাসে টিকিট কেটে রেখেছিলাম। অনেক ভেবেচিন্তে বুকিং না পাওয়ার ঝামেলা কাটিয়ে শেষ অবধি ঠিক করেছিলাম বগুড়ানই যাব। যেহেতু চেনা জায়গা তাই প্ল্যানিং করার, থাকার জায়গা খোঁজার ঝামেলা নেই। বাস ছেড়ে দিল ঠিক সময়েই। শনিবারের বাসের টিকিট কাটা আর রিসর্টে রুম বুকিং করা এই দুটোই করেছিলাম মাত্র 3-4 দিন আগে। দুটোই ঢালাও অ্যাভেলেবেল। তবে বেরোনোর ঠিক আগের দিন রাতে মানে শুক্রবার রাত 8:30টায় মেসেজ এলো টিকিট ক্যান্সেল, মানে বাসই ক্যান্সেল। তড়িঘড়ি করে আরেকটা টিকিট কেটে ফেললাম ওই রেড বাস থেকেই। সামনের দিকের উইন্ডো সিট পেয়ে খুশি হলেও বাসের রেটিং ছিল 2.1, তাই বুক একটু ধুকপুক করছিল। আমার বাস ছাড়লো গড়িয়া স্টেশন বাস স্ট্যান্ড থেকে সকাল 4:50-এ। আগের বাসটা ছিল গড়িয়া থেকে 5:30টায়, কিন্তু সেটা তো আর হলো না। রেড বাস থেকে টিকিট কাটার সময় বোর্ডিং পয়েন্ট ইচ্ছে মতো সিলেক্ট করা যায়। আমার বাড়ির কাছেই গড়িয়া, তাই আমি উঠছি এই দিক থেকে। আপনারা ধর্মতলা থেকে উঠতে পারেন। গড়িয়া বা যাদবপুর থেকে বাসের অপশন নন এসি আর এসি মিলিয়ে ওই 8-9খানা। ধর্মতলা থেকে সেটা 90-এরও বেশি, আর প্রতিটা বাস ধর্মতলা হয়েই যায়। বাস কাঁথি পৌঁছানোর কথা 9:30-এ। বাস থেকে নামলাম যখন তখন 9:40। 2.1 রেটিংয়ের বাস হিসেবে কিন্তু ভালোই এসেছে। আগে থেকেই পিক আপ আর ড্রপের জন্য হোটেল থেকে অটোর নাম্বার দিয়ে রেখেছিল। আসার আগের দিন অর্থাৎ শুক্রবার ওনাকে ফোন করে রেখেছিলাম আমি। উনি বলেছিলেন বাসে উঠে একটা ফোন করে দিতে। বাস থেকে নেমে ফোন করতেই দেখলাম অটো দাঁড়িয়েই আছে। রিজার্ভ অটোতে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বগুড়ানের সাগর নিরালয় রিসর্টে পৌঁছাতে এক পিঠের ভাড়া লাগবে 350 টাকা, অর্থাৎ পিক আপ ড্রপ মিলিয়ে 700 টাকা। আমি অটো রিজার্ভ করার নম্বর স্ক্রিনে দিয়ে দেবো। কাঁথি বাস স্ট্যান্ড থেকে হোটেল যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। বছর 3 খুব একটা পাল্টায়নি।
এইখান থেকে ঢালাই রাস্তা, প্রায় এসে গিয়েছি। সব মিলিয়ে মিনিট 30 লাগলো বগুড়ান পৌঁছতে। যবে থেকে বগুড়ানকে চিনি তবে থেকেই এখানে থাকার জায়গা এই একটাই, সাগর নিরালয়। অনেকটা বড় ক্যাম্পাস, নানা রকম গাছে ভরা, দোল খাওয়ার আর আড্ডা দেওয়ার জায়গাও প্রচুর। হোটেল ক্যাম্পাসে ঢুকেই মেন বিল্ডিংয়ের নিচতলায় রিসেপশন। ঢুকতেই ঠান্ডা আমপোড়া শরবত চলে এলো। মূলত মেন বিল্ডিংয়ে এসি রুম আছে। এছাড়াও ক্যাম্পাসের মধ্যেই ফ্যামিলির জন্য ছোট ছোট কটেজ আর বড় গ্রুপের জন্য ডরমেটারিও আছে। এখন লিফটও হয়ে গেছে। রিসেপশনে চেক ইন করে চলে এলাম নিজের রুমে। এইটা আমার রুম, ডাবল বেড এসি রুম। বড় বিছানা, বড় আয়না, পর্যাপ্ত আলো, ওয়ার্ড্রোব, এসি, ফ্যান সবই আছে। অ্যাটাচড ওয়াশরুমেও সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা আছে। এই ডাবল বেড এসি রুমের জন্য আমার দৈনিক ভাড়া পড়েছে 2300 টাকা। বছর 3 আগে যখন এসেছিলাম তখন ভাড়া ছিল 1850 টাকা, অর্থাৎ 450 টাকা বেড়েছে। এখানে খাওয়ার প্যাকেজ আলাদা। আগে যখন এসেছিলাম তখন কিন্তু 2 ধরনের খাওয়ার প্যাকেজ ছিল, 700 আর 900। 900 টাকার প্যাকেজে কিছু খাবার আলাদা থাকতো, কিন্তু এবার যখন বুকিংয়ের জন্য ফোন করলাম ওনাদের কথা শুনে মনে হলো হয় চাহিদার অভাবে 900 টাকার প্যাকেজটাই উঠে গিয়েছে, নয়তো ওনারা 700 টাকার প্যাকেজটাই অ্যারেঞ্জ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমি 900 প্যাকেজে 2 দিন থেকেছি আগে, তাই কথা না বাড়িয়ে এইবার 700 টাকার খাওয়ার প্যাকেজই নিয়েছিলাম। একদিনের ডাবল বেড এসি রুমের ভাড়া আর 4 বেলা খাওয়া থাকা মিলিয়ে আমার খরচ পড়ছে 3000 টাকা। রুমে ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্ট কিন্তু প্যাকেজে নেই, এটার খরচ আলাদা। ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমি চললাম বিচের দিকে। সাগর নিরালয় থেকে দূরত্ব মাত্র 500 মিটার। বগুড়ানে দুপুর 12:30 অবধি জল কাছে থাকে, তারপর আস্তে আস্তে পিছিয়ে চলে যায় অনেক দূরে। ঘড়িতে এখনো 11টা বাজেনি। বিচে যাওয়ার রাস্তার দুপাশের সবুজ একই আছে। চোখে দেখতে পাইনি, কিন্তু হাঁটতে হাঁটতেই গর্জন শুনতে পারছি অনেকক্ষণ থেকেই। সামনের দিকে হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখা পেলাম তার। আর দেরি করার প্রশ্নই ওঠে না। বিচে ঢোকার মুখেই একটা দোকানে জুতো ব্যাগ রেখে ক্যামেরা নিয়ে ছুট লাগালাম জলের দিকে। সারা সি বিচে আর কোথাও কেউ নেই। যতদূর চোখ যায় শুধু জলরাশি, নীল আকাশ আর আমি। অনেকক্ষণ কাটিয়েছিলাম বিচে, তবে স্নান করিনি। ঢেউয়ে পা ডুবিয়ে অনেকক্ষণ বিচে হেঁটেছি, লাল কাঁকড়াদের দৌড়দৌড়ি দেখেছি, প্রচুর ভিডিও তুলেছি আর নিজের সাথে সময় কাটিয়েছি। স্নানটা কাল সকালে করব।
বিচটার কিন্তু এটাই মজা, মানে আগেরবার আমি যখন এসেছিলাম এই সময়ে, এইরকম মানে দিনের এইরকম সময়ে বেশিরভাগ জায়গাতেই ভাটা ছিল। আর দূরে ওই যে ওই দিকে দূরে অনেক দূরে একটা আইল্যান্ড টাইপের দেখা যাচ্ছে, ওটার মাঝে যে এখান থেকে অতটা অব্দি পুরোটা জল। যখন ভাটার সময় তখন ওর মাঝে আরও 2-3টে রকম ছোটো ছোটো চর বেরিয়ে যায়, কিন্তু যখন জোয়ার চলে তখন এই সমুদ্রটাই উত্তাল হয় না, কিন্তু অনেকটা এগিয়ে আসে আর এসে এই যে পুরো বিচটা প্রায় কভার করে নেয়। ওই যে জল চলে যায় ওখানে দোকানগুলো আছে অতটা অব্দি, ওই জায়গাগুলো এখনও সব ভিজে আছে। আবার ভাটার সময় জল পেছোতে ওই যে ঘাসের ঝোপঝাড়গুলো হয়ে আছে এগুলো পুরো বিচ হয়ে যাবে, এখানেও জল থাকবে না, জল পিছিয়ে যাবে অনেকটা। বিকেলবেলায় বা সন্ধ্যেবেলা যখন আসবে তখন অনেকটা জল পিছিয়ে যাবে। পুরো বিচটায় কেউ নেই, আমি এখন দাঁড়িয়ে আছি, এই দিক থেকে শুরু করে যতটা অব্দি চোখ যাচ্ছে কোথাও কেউ নেই। একদম বিচে ঢোকার মুখে ওখানটায় 2টো দোকান আছে, তো তার মধ্যে একটা দোকানে গিয়ে আমি পার্স, মানি ব্যাগ, মোবাইল সব কিছু রেখে এলাম। তো ওদের দোকানেও কেউ নেই, শুধু দোকান দাঁড়িয়ে আছে। আর পুরো বিচে কেউ নেই এই মুহূর্তে, শুধু লাল কাঁকড়া, জল, বিচ আর আমি। সাড়ে 12টা নাগাদ জল আরও পিছিয়ে যাচ্ছে দেখে ফিরে চললাম সাগর নিরালয়ে। তবে ফেরার আগে একটা ডাব খাওয়া কর্তব্য, আর দোকান থেকে ভিউটাও সুন্দর। হোটেলে ফিরেই রুমে গিয়ে আগে স্নান টান সেরে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। স্নান সেরে নিচের তলায় এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত দিয়ে একটা সবজি, আলু পোস্ত, চিংড়ির মালাইকারি, চাটনি, স্যালাড আর পাঁপড়। প্যাকেজেই মাছের অনেক কটা অপশান আছে, আমি চিংড়ি বলেছিলাম। আপনারা চাইলে রুই, কাতলা, ভোলা, ভেটকি, পমফ্রেটও নিতে পারেন। লাঞ্চ করে কিছুক্ষণ বাইরেই বসেছিলাম, তারপর রুমে গেলাম একটা পাওয়ার ন্যাপ নেব বলে। কাল রাত থেকে ঘুম নেই, আপাতত চোখ জ্বলছে। ঘন্টা দেড়েক ঘুমিয়ে চোখ খুললাম যখন, তখন বিকেল 5টা। উঠেই ঝাউবন পেরিয়ে চললাম বিচের দিকে। দোকান থেকে 1 কাপ চা খেয়ে ঘুমটা কাটিয়ে হাঁটতে থাকলাম বিচ ধরে। বিকেলে এই বিচে জল থেকে অনেক দূরে, কিছু মানুষ হেঁটে হেঁটে পৌঁছে গেছেন সেখানেও। সকালের বাসে বগুড়া না এলে কিন্তু প্রথম দিন সমুদ্র স্নান হবে না। দুপুরে পৌঁছলে স্নানের যোগ্য সমুদ্র পাবেন পরের দিন সকালে। ওই যে সকালে বলেছিলাম যে ওই দিকটায় যে ছোট্ট একটা দ্বীপের মতো, চরের মতো দেখা যায় বেশ কিছুটা এগিয়ে, কিছুটা জল। তারপরে তো যখন ভাটা হয় ওই জলের আগেও একটা চর পড়ে যায়, তো এটাই তাই।
মানে এই যে এই জায়গাগুলো আমরা দিয়ে হাঁটছি এখন, যে জায়গাগুলো দিয়ে এখন আমরা হাঁটছি, এই জায়গাগুলোতে আমরা সকালবেলা স্নান করেছি, এগুলোই সমুদ্র ছিল। এখন পিছিয়ে গিয়ে অতটা পিছনে চলে গেছে, এখন দেখা যাচ্ছে অনেক দূরে প্রায়, মানে রিসর্ট থেকে 500 মিটার হেঁটে এলে সমুদ্র। এখন এই বিচ থেকে আরও 1 কিলোমিটার হেঁটে গেলে তবে জল পাওয়া যাবে। 500-700 মিটার হাঁটলে ভেজা বালি পাওয়া যাবে, তারপর আরও 300-400 মিটার হাঁটলে তারপরে এখন গিয়ে জল পাওয়া যাবে। এই বেলায় বিচে টুকটাক লোকজন দেখা যাচ্ছে। আজ শনিবার দুপুর বিকেলে রিসর্টে প্রচুর লোকজন এসেছে, তবে এত বড় বিচে এই একটি রিসর্টের কয়েকজন মানুষের ভিড় বলে কিছু হয় না। আকাশের একদিক পরিষ্কার, কিন্তু যেদিকে সূর্যাস্ত হওয়ার কথা সেদিকেই মেঘ। আকাশ নিজের রং বদলাতে বদলাতে লাল থেকে কালচে হতে শুরু করলো, যেই বিচের পেছনের ঝাউবন রং বদলে সবুজ থেকে কালো হয়ে উঠল। আকাশের আলো কমার সাথে সাথেই বিচের পাশের দোকানগুলোয় আলো জ্বলে উঠল। আমিও হাঁটা লাগালাম সেদিকেই। রিসর্টে ফেরার আগে সন্ধ্যের বগুড়ান দেখতে দেখতে আরেক কাপ চা খেয়ে নিলাম, তারপর ফিরে চললাম রিসর্টের দিকে। কখন 7টা বেজে গেছে খেয়ালও করিনি। এই রাস্তায় এখনো আলো লাগেনি, তবে অসুবিধাও হচ্ছিল না। ফোনের আলো জেলে ঝিঁঝির ডাক শুনতে শুনতে পথ চলা। গৃহস্থের বাড়ি থেকে ভেসে আসছে শাঁখ বাজিয়ে ঘন্টা নাড়িয়ে সন্ধে দেওয়ার সুর। ছেড়ে দেব না। রিসর্টে ফিরে দেখলাম আলোয় ঝলমল করছে সাগর নিরালয়। প্রতিটা বসার জায়গাতেই আড্ডা বসে গেছে বিভিন্ন গ্রুপের, সাথে গান বাজনা খানাপিনা। গরম নেই সেরকম, কিন্তু সমুদ্রের কাছে তাই হিউমিডিটি আছে। তবে ওয়েদার মন্দ না, ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ লাগছে। রুমে ফিরতে না ফিরতেই স্ন্যাক্স চলে এলো। ব্ল্যাক কফি, মুড়ি, ফ্রেঞ্চ ফ্রাইজ। আপনারা চাইলে পেঁয়াজি বেগুনিও নিতে পারেন ফ্রাইজের জায়গায়। স্ন্যাক্স খেয়ে একটু কাজ সারতে আর ব্যাগ গুছোতেই 8টা বেজে গিয়েছিল। 9:30 নাগাদ ডিনারে চলে এলাম, কিন্তু ডিনারে বসলাম 10:30টায়। এই বেলায় মেনুতে আছে চিকেন আর ভাত, এছাড়াও সাথে আছে নানা রকমের পদ। এখানকার রান্না এক্সপেকটেশন অনুযায়ী আগের মতোই ঘরোয়া এবং সুস্বাদু। খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমি। একে গতকাল রাত থেকে ঘুম হয়নি, তার উপর আগামীকাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। পরদিন চোখ খুললাম যখন, তখন সকাল 4:30। উঠেই এক ছুটে ঝাউবন পেরিয়ে সোজা বিচে। এই সময় বিচে কেউ কোথাও নেই। 2022-এ প্রথম বগুড়ান এসেছিলাম আমি, তখনও ভ্লগিং শুরু করিনি। যখন ঠিক করলাম ভ্লগ বানানো শুরু করব, তখন এই বগুড়ান বেড়াতে এসে তোলা টুকরো টুকরো ছবি আর ভিডিও জুড়েই ভিডিও এডিটিংয়ে হাত পাকিয়েছিলাম। তার আগে এডিটিংয়ের কিচ্ছু জানতাম না, যা তুলেছিলাম তার মধ্যেও ছবিই ছিল বেশি। সাড়ে 4টের সময় উঠেও সানরাইজ কিন্তু পেলাম না। মানে রিসর্টের গেট খুলতে খুলতে 5টা বেজে গেছিলো, আর সানরাইজের টাইম আজকে ছিল 5টা 9।
বিচে পৌঁছতে পৌঁছতে 5টা 10-15 বাস এসে দেখলাম আলো হয়ে গেছে পূব আকাশ। এখন সমুদ্রটাও কত পিছিয়ে আছে, এই সামনে জল জল মতো হয়ে আছে, এগুলো কিন্তু ভেজা জল নয়, জল অনেক দূরে, এখান থেকে কিছু না হলেও 700 মিটার 1 কিলোমিটার। এখন বাজে প্রায় 5:45 আর এখনও সমুদ্র কতটা পিছিয়ে, মানে এটা কাছে পাওয়া যাবে ওই অ্যারাউন্ড 8:30 9টা 9:30 এরকম সময় এলে, তখন সমুদ্র অনেকটা কাছে চলে আসে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো, তারা কেবলই হাসে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়। সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। সমুদ্র দেখতে দেখতেই কখন যে সময় গড়িয়ে গেল বুঝতেই পারলাম না। রুম চেক আউটের সময় সকাল 10টা, একটু পরেই হোটেলে ফিরে ব্রেকফাস্ট করতে হবে, তারপর বাড়ির পথ ধরতে হবে। তবে এটাই তো জার্নির মজা, ডেস্টিনেশন চেঞ্জ না হলে তোর জার্নিটাই বন্ধ হয়ে যাবে। ফেরার সময় হয়ে এলো। জনমানবহীন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ভাবছিলাম যে এই শূন্যতা, নিস্তব্ধতা, খান খান করা সমুদ্রের গর্জন, এই সব কিছু ছেড়ে আজকেই আবার ফিরে যেতে হবে নিজেদের ব্যস্ত শহরের কোলাহলে। তবে হয়তো কোলাহল আছে বলেই আমরা বুঝতে পারি যে সাইলেন্স ইজ গোল্ডেন। টাটা।